প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করব। ট্যাগ কোশ্চেন নিয়ে চিন্তার কোনো কারণ নেই, মাত্র এক ক্লাসেই ট্যাগ কোশ্চেন করা সম্ভব। আমাদের চ্যানেল লার্ন লেন্সের সাথেই থাকুন, তাহলে এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে থাকবেন। ট্যাগ কোশ্চেন অত্যন্ত সহজ একটা বিষয়। ইংরেজি দ্বিতীয় পত্রের খুব অল্প কিছু নিয়ম মনে রাখলেই অতি সহজেই এখান থেকে পূর্ণ নাম্বার তোলা যায়। তো চলো আজকে আমরা ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করি। ট্যাগ কোশ্চেন করতে হলে আগে আমাদের দুইটা বিষয় সম্পর্কে জানতে হবে। এক, ট্যাগ স্টেটমেন্ট। দুই, ট্যাগ কোশ্চেন। ট্যাগ স্টেটমেন্ট বাক্যের যে বাক্যের ট্যাগ কোশ্চেন করতে হয় সেই বাক্যটাকেই ট্যাগ স্টেটমেন্ট বলা হয়, অর্থাৎ আমরা যে বাক্যটাকে ট্যাগ করব সেটাই স্টেটমেন্ট। ট্যাগ কোশ্চেন, ট্যাগ স্টেটমেন্টকে হ্যাঁ বা নাতে উত্তর প্রদান করার জন্য যে প্রশ্ন করা হয় তা হলো ট্যাগ কোশ্চেন। যেমন হি ইজ এ স্টুডেন্ট, ইজেন্ট হি। এখানে হি ইজ এ স্টুডেন্ট হলো ট্যাগ স্টেটমেন্ট, ইজেন্ট হি হলো ট্যাগ কোশ্চেন। এবার ট্যাগ কোশ্চেন করার কিছু নিয়ম। এক, ট্যাগ স্টেটমেন্ট হ্যাঁ বোধক হলে ট্যাগ কোশ্চেন না বোধক হয়। ট্যাগ স্টেটমেন্ট না বোধক হলে ট্যাগ কোশ্চেন হ্যাঁ বোধক হয়। যেমন হি ইজ এ বিজনেসম্যান, ইজেন্ট হি। দে আর নট গোয়িং টু স্কুল, আর দে। এখানে প্রথম বাক্যটা হ্যাঁ বোধক, তাই ট্যাগ কোশ্চেন না বোধক। দ্বিতীয় বাক্যটা না বোধক, তাই ট্যাগ কোশ্চেন হ্যাঁ বোধক। ট্যাগ কোশ্চেন করার নিয়ম। দুই, ট্যাগ কোশ্চেন করার সময় ভার্বের সাথে নট যুক্ত হলে সেটা সংক্ষিপ্ত আকারে লিখতে হয়। যেমন ইজের সাথে নট হলে ইজেন্ট, আরের সাথে নট হলে আরেন্ট। এভাবে দেখো সবগুলো ভার্বের আমরা দিয়ে দিয়েছি। তারপরে যেমন শুডের সাথে নট যুক্ত করলে শুড নট, কুডের সাথে নট যুক্ত করলে কুড নট, উডের সাথে নট যুক্ত করলে উড নট। তারপরে মাইটের সাথে নট যুক্ত করলে মাইটেন্ট, অটের সাথে নট যুক্ত করলে অটেন্ট, নিডের সাথে নট যুক্ত করলে নিডেন্ট। সো এইভাবে আমাদের কি করতে হবে, প্রথমে ট্যাগ কোশ্চেনে সংক্ষিপ্ত রূপ আকারে ভার্বগুলো বসাতে হবে। এবার ট্যাগ কোশ্চেন করার 4 নাম্বার নিয়ম। ট্যাগ স্টেটমেন্টে শুধু নট বা নাও থাকলেই নাবোধক হয় এমন নয়, কিছু শব্দ থাকলে তা নাবোধক অর্থ প্রকাশ করে। যেমন নাথিং, নোন, নোভ, নট, ফিউ, লিটিল, হার্ডলি, স্কেয়ার্সলি, নো ওয়ান, নেভার, নোবডি, নাইদার, রিয়ারলি, বেয়ারলি ইত্যাদি থাকলে নাবোধক অর্থ প্রকাশ করে। অর্থাৎ বাক্যের মধ্যে এই শব্দগুলো যদি থাকে তাহলে সে বাক্যটা দেখতে হাবোধক হলেও আসলে মূলত অর্থ প্রকাশ করে নাবোধক, তাই এই শব্দগুলোকে নাবোধক শব্দ বলা হয়। এবার ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে এই নিয়মটা মনে রাখতে হবে। এ ফিউ বা এ লিটিল থাকলে হাবোধক হয়, তবে শুধু ফিউ এবং লিটিল থাকলে নাবোধক হয়। যেমন আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, এটা নাবোধক, তাহলে ট্যাগ কোশ্চেন হবে হাবোধক, হ্যাভ আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস। এখানে এটা নাবোধক, তাহলে এখানে হবে হ্যাভেন্ট আই। নাথিং ইজ ইম্পসিবল, ইজ ইট। এবার দেখো 5 নাম্বার নিয়ম। ভার্ব দিয়ে কোনো বাক্য শুরু থাকলেই সেটা হাবোধক হোক আর নাবোধক হোক, ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ। যেমন ডু দ্য ওয়ার্ক, উইল ইউ। ডোন্ট প্লে ফুটবল, উইল ইউ। ক্লোজ দ্য ডোর, উইল ইউ। ট্যাগ কোশ্চেন করার সময় অবশ্যই লেটস বা লেট দিয়ে যদি শুরু হয় ট্যাগ কোশ্চেন, এভাবে আমাদেরকে করতে হবে উইল ইউ ব্যবহার করে। যেমন লেটস প্লে ফুটবল, তাহলে শ্যাল উই। আবার লেটস হ্যাভ এ ওয়াক, তাহলে হবে কি শ্যাল উই। এখানে লেটস থাক বা লেট আস থাক একই অর্থে প্রকাশ করবে, শুধু লেট বা লেটস থাকলে বা লেটাস থাকলেও শ্যাল উই হবে। 7 নাম্বার নিয়ম। ট্যাগ কোশ্চেন করার যদি কোনো বাক্যের মধ্যে নো ওয়ান, নো বডি ইত্যাদি সাবজেক্ট হিসাবে থাকে তাহলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসাবে দে বসে। যেমন নো ওয়ান ক্যান ডু দিস, ক্যান দে। নো বডি বিলিভস মি, ডু দে। দেখো এখানে নোট বিলিভস ভার্বের সাথে ইয়েস যুক্ত থাকলেও সাবজেক্ট যেহেতু দে হবে, তাই ট্যাগ কোশ্চেনে ভার্ব ডু আসছে, এখানে ডাজ হয়নি। আমরা জানি যদি কখনো ভার্বের সাথে এস বাই এস থাকে তাহলে ডাজ হয়, তবে এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যদি কখনো সাবজেক্ট প্লুরাল হয় তাহলে এস বাই এস থাকলেও তার ভার্ব প্লুরালটা আনতে হবে। এ ধরনের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী আপডেটের জন্য।
ধন্যবাদ।